সম্প্রতি গার্মেন্টস শিল্পে যে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্য শ্রমিকরা নয়, দায়ী বহিরাগতরা। এই শিল্পে স্থিতিশীলতা আনতে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। বুধবার সচিবালয়ে এসব কথা বলেন তারা। জানান, তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গেল কিছুদিন ধরেই অস্থিরতা চলছে দেশের তৈরি পোশাক শিল্পে। কিছু কারখানায় বেতন বকেয়া, হাজিরা বোনাস, টিফিন ভাতা ও শ্রমিক ছাঁটাই নিয়ে অসন্তোষ ছিল শ্রমিকদের মধ্যে। চলছিল আন্দোলনও। এমন অবস্থায় সোমবার আশুলিয়া, সাভার ও গাজীপুরে বন্ধ হয়ে যায় 50টি পোশাক কারখানা। বহিরাগতদের হামলায় নিরাপত্তাজনিত কারণে এসব কারখানা বন্ধের কথা জানান মালিকরা। এখনও বন্ধ আছে বেশ কিছু কারখানা। চলমান এই অস্থিরতা থামাতে না পারলে রপ্তানিমুখী পোশাক শিল্পের অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আর এ কারণেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। গার্মেন্টস সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিভাবে উন্নতি করা যায় সে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে বৈঠক ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। এটা যদি নষ্ট হয়, বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের কার লাভ হবে? তো এই যেগুলো চিন্তা করে আমাদের এখন আগাতে হচ্ছে যে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে যে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। গার্মেন্টস শিল্পের অস্থিরতার সাথে বহিরাগতরা সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই খাতকে অস্থিতিশীল করা হচ্ছে বলেও দাবি তার। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে ঝুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা অব্যাহত আছে। খুব শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।